करने का मौका दे। और ये बहुत बड़ी बात है, ये दूसरी बार आप लोग इसको नेतृत्व करने का मौका देने जा रहे हैं। बेटा हमारे बिना हमारे विधानसभा का नेतृत्व यहाँ पे बाहरी लोग नहीं चलेगा, बाहरी लोग नहीं चलेगा, न तृणमूल चलेगा, न और बेटा चलेगा। यहाँ चलेगा तो चलेगा नेपाल दादा का जलवा चलेगा, कांग्रेस पार्टी भाजपा का जलवा चलेगा। ज्यादा समय न लेते हुए आप लोगों के लिए आग्रह और निवेदन करने आई हूँ, आपका अपना चुनाव चिन्ह हाथ छाप 1 नंबर पर आप लोग अपना आशीर्वाद दें और इनको आगे बढ़ाने का काम करें। इन्हीं चंद वक्तव्यों के साथ हम अपनी वाणी को विराम देते हैं। बहुत बहुत धन्यवाद। ধন্যবাদ মমতা দেবীজিকে। এরপরে আপনাদের কাছে বক্তব্য রাখছেন আমাদের প্রদেশ থেকে এসেছেন সম্মানীয় নেতা সাদাব ভাই। সাদাব ভাইকে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখার জন্য সংক্ষেপে অনুরোধ করছি। প্রথমে আমার মা বোনেরা যারা এসছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। ছাত্র যুব নিশ্চয়ই বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টিটাকে আমরা ভগবানের আশীর্বাদ নিয়েছিলাম, আপনাদেরও আশীর্বাদ কিন্তু সাথে সাথে আছে। তাই ছোট্ট বক্তব্যের মাধ্যমে খালি একটা ওয়াদা, একটা প্রস্তুতি আপনার কাছে দিয়ে গেলাম যে নেপাল বাবুকে জেতালে একটা এমএলএ এইখানে থাকবে, আর কলকাতায় আপনাদের জন্য প্রত্যেকটা ঘন্টায় সাদাব সিদ্দিকী আপনার ভাই যে কোনো কাজ হবে সাথে অন্য কোন দল সেই ব্যবস্থা করতে পারেনি। নেপাল বাবু হেরে যাচ্ছে, নিশ্চয়ই 2021 সালে হেরেছিলেন কিন্তু হারিয়ে যাননি। এবার ভগবানের আশীর্বাদ আর আপনাদের আশীর্বাদ জনজোয়ার দেখে আমি একটাই কথা বলছি যে 23 তারিখ নেপাল জিতছেন। 23 তারিখ আসতে দিন। হ্যালো হ্যালো 23 তারিখ আসতে দিন, নেপাল হাত চিহ্নে ভোট দিন। আমার সাথে 1 মিনিট খালি একটা স্লোগান লাগিয়ে দেবেন, আরে লড়ছে আপনারা বলবেন, আরে লড়ছে কারো পিছন দিকে আওয়াজ আসলো না, আরে লড়ছে কারো জিতবে কারো, আরে আমরা কারো, আরে তোমরা কারো। এরপর আপনাদের কাছে বক্তব্য রাখছেন আমাদের বিধানসভা আপনাদের সকলের নেপাল মাহাতো মহাশয়। নমস্কার। নমস্কার। আমার কোন বক্তব্য নাই। আজকে সারা বাঘমুন্ডির মানুষ, দিদিরা, মায়েরা, বোনেরা, ভাইয়েরা যে উচ্ছ্বাস নিয়ে আজ আমাদের সমর্থনে, আমার সমর্থনে, জাতীয় কংগ্রেসের সমর্থনে আপনারা হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। এই উপস্থিতি প্রমাণ করে যে আজ বাঘমুন্ডির মাটি কংগ্রেসের ঘাঁটি, এটা আজকে প্রমাণিত হয়েছে। এই আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না। বহু দূর থেকে আপনারা এসেছেন, বৃষ্টি হয়েছে, সব হয়েছে। আগামী 23 তারিখ ভোট।
আমাদের বাঘমুন্ডি বিধানসভাকে বাঁচাতে হবে। আমাদের স্লোগান হচ্ছে ঘর বাঁচাও ঘর চলো। এই ঘর বাঁচাবার জন্য অনেকে দেশ বাঁচাতে এসেছে, নিজের ঘর বাঁচাবার ভরসা নাই, আর দেশ বাঁচাতে এসেছে। অনেকে এসেছে এখানে তারকা নিয়ে পুরুলিয়ার মানুষকে বোকা বানাতে। আজকে আমরা একটাই কথা বলতে চাই, যখন আমাদের স্কুলে শিক্ষক নেই তখন এই তারকা মহান নেতারা কোথায় ছিলেন? যখন আমাদের বালির দাম হাজার হাজার টাকা তখন এই তারকা নেতারা কোথায় ছিলেন? যখন আদিবাসী হোস্টেল সব বন্ধ হচ্ছে, আদিবাসীর ছেলে মেয়েরা পড়াশোনা বন্ধ হচ্ছে, তখন এই তারকারা কোথায় ছিলেন? আজকে তার জবাব পুরুলিয়ার মানুষকে দিতে হবে। ঘর থেকে বার হলে পুলিশ ধরবে, সেই সময় এই তারকা নেতারা কোথায় ছিলেন? আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা সকল বাড়িতে যান, সবার সঙ্গে দেখা করুন, একটাই কথা বলুন, এই বাঘমুন্ডি বিধানসভাকে যদি বাঁচাতে চান তাহলে আপনারা নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করে 23 তারিখে ভোট প্রদান করুন। এই ভাষা আপনারা বলবেন। অনেক রকম ভেলকিবাজি হবে, টাকা পয়সার খেলা হবে, অনেক রকম কীর্তিকাণ্ড হবে। আমার বিশ্বাস আজকে মানুষের যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা আমরা দেখলাম, যতই টাকা পয়সা দেখ, যে ধরনের ভেলকি করুক না কেন, আমাদের এই শক্তিকে পরাস্ত করার ক্ষমতা আর কারো নাই। তাই আজ আমি আর বেশি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমার 20টা অঞ্চল, ঝালদা পৌরসভা, সমস্ত নেতৃবর্গ, ব্লক সভাপতিগণ, বাহাদুরদা, গিরিধারী বাবু, হরেন বাবু সহ যুব কংগ্রেসের নেতৃবর্গ, মহিলা নেতৃবর্গ যেভাবে এই সহযোগিতা করেছেন তার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের পাশের লড়াকু নেত্রী মমতা দেবী সম্পর্কে আপনারা সকলে জানেন কিনা জানি না, আমি একটাই কথা বলে দিচ্ছি, এই মমতা দেবী লড়াই করে প্রথমবার বিধায়ক হয়েছিলেন এবং সেই বিধায়ক হওয়াটা কিছু লোকের পোষালো না। না পোষানোর জন্য মিথ্যা কেস দিয়ে এই ছোট্ট বোনটাকে প্রায় 4 মাস জেলে ঢুকিয়ে রেখেছিল। 4 মাস ছোট বাচ্চা বাইরে ছিল, চিন্তা করুন। তারপর তার মেম্বারশিপ খারিজ হয়, মেম্বারশিপ খারিজ হওয়ার পর আবার যথারীতি ওখানে ভোট হয় এবং অন্য লোক জয়লাভ করে। এই মমতা দেবী জেল থেকে বার হয়ে এতই লড়াকু, অগ্নিকন্যা যাকে বলা হয়, গ্রামে গঞ্জে ঘুরে পুনরায় বিপুল ভোটে সেই রামগড় থেকে তিনি নির্বাচিত হয়েছেন। আজ আমরা তিনি যে এখানে উপস্থিত হয়েছেন, এই রোদে কষ্ট করে আমাদের বাঘমুন্ডি এবং পুরুলিয়া জেলা কংগ্রেসের তরফ থেকে তাকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলকে আমি অনুরোধ করছি, আপনারা সাবধানে সবাই বাড়ি যাবেন। কারো কোথাও কোন রকম যদি অসুবিধা হয়, আমি পার্টি অফিসে এখন 10টা 11টা পর্যন্ত থাকবো, অবশ্যই ফোন করবেন। এবং আমি অঞ্চল সভাপতিরাকে অনুরোধ করব, আপনারা যে যেমন ভাবে এত মানুষজনকে নিয়ে এসেছেন, আপনারা নিরাপদে তারাকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব অবশ্যই গ্রহণ করবেন এবং আমাকে ফোন করে জানাবেন যে সব ঠিকঠাক ভাবে আমরা পৌঁছে গেছি। কারণ সেই সিরকাবাজ কোথায়, সিরকাবাজ কোথায়, গুগু কোথায়, মাঠা কোথায়, অযোধ্যা, সবাই এত কষ্ট করে এসেছেন। আমার খুব খারাপ লাগছে, এই বৃষ্টির জন্য একটু দেরিতে আমাদের ইয়েটা শুরু হলো, মিছিলটা একটু সন্ধ্যা হয়ে গেল। তবু আপনাদের এই যে বিশাল শক্তি, এই শক্তিকে আমি প্রণাম জানাই। সকলকে আমার ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আগামী 23 তারিখ চাপে ভোট দিয়ে বিপুল ভোটে আপনাদের প্রার্থীকে জেতান। ধন্যবাদ। আগামী 23 এপ্রিল ভোট দেবেন কোনখানে?
ভোট দেবেন কোনখানে? হাত ছাপের মাঝখানে। আমার ভোট তোমার ভোট, হাত ছাপে সবার ভোট। আমার ভোট তোমার ভোট। হাত ছাপে সবার ভোট। বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ। জয় হিন্দ। জয় হিন্দ। নমস্কার সবাইকে। আপনারা